অশান্তি গন্ডগোলের ঘটনায় পুলিশের তরফ থেকে নিজেই সিদ্ধান্ত নেওয়া হোক এবং পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেলডাঙ্গার মতো ঘটনায় কাউকে ফোন করার দরকার নেই, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন, সেই অনুযায়ী ডু ইট নাও, পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে। আর যে হিন্দু শরণার্থীরা জেলের ভিতরে আছে, বিএম সাহেবকে বলেছি পিপির সঙ্গে কথা বলে এদের জেল থেকে মুক্ত করতে হবে। ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকবে। রেল লাইন ভাঙা, রেল জ্বালানো, বাস পোড়ানো, থানা পোড়ানো, বিডিও অফিস জ্বালানো, পুলিশকে মারা, পুলিশকে শাটারের ভিতরে ঢুকতে হওয়া, এইসব অতীত। আর এখন থেকে এগুলো হবে না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার টিম ভেরি কম্পিটেন্ট, এতদিন কাজ করতে দেওয়া হতো না, ভয়ে থাকতো, চাপে থাকতো। আমরা বলেছি চাপমুক্ত হয়ে কাজ করব। পুলিশকে বলেছি বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো ক্ষমা ঘেন্নার বিষয় নেই। মাত্র 69 জনকে এখনও আপনারা বর্ডার পার করিয়েছেন, যেখানে রাজ্যে কয়েক হাজার। এটা খুব ছোট সংখ্যা, বিএসএফের সঙ্গে কোঅর্ডিনেশন বাড়ান। এত যে সামাজিক অবক্ষয় ঘটছে, এর পিছনে ড্রাগ, অবৈধ মদের দোকান, নারকোটিক্স বাংলাদেশ থেকে বর্ডারে আসছে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা র্যান্ডাম করুন। আমি এডিএম এলআরকে থ্যাঙ্কস জানাবো। এখানে লং পেন্ডিং যে ইস্যু ছিল, 368 একর জমি বিএসএফকে দেওয়ার কথা ছিল, 338 একর জমি অলরেডি হ্যান্ড ওভার করেছেন আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এডিএম এলআর এটা করতে পেরেছেন। এটা অন্য জেলার তুলনায় এখানে খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। এনারাও বুঝে গেছেন সরকার কি চাইছেন, সরকার কি বলছেন, এটা আমরা বলেছি। কলকাতা পুলিশের 2 ডিসিকে এবার সাসপেন্ড করা হলো। ডিসি পোর্ট 2 তাকে সাসপেন্ড করা হয়েছে এবং ডিসি নর্থ 3 তাকেও সাসপেন্ড করা হয়েছে। ঠিক কি কারণে এই সাসপেনশন, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের জানাবেন। ময়ূক, দেখো, লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে 2 জন ডেপুটি কমিশনার তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। তার মধ্যে ডিসি পোর্ট 2 পার্থ প্রতিম দাস তিনি রয়েছেন এবং ডিসি নর্থ 3 রয়েছেন। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, লালবাজারের তরফ থেকে যে 2024 সালে সোশ্যাল মিডিয়াতে কিছু বিতর্কিত কমেন্ট তারা করেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কের মাধ্যমে ক্লিক করে সেখানে এমন কিছু কমেন্ট এই 2 সিনিয়র অফিসার করেন যেটা কলকাতা পুলিশের প্রোটোকলের বাইরে। এবং ঠিক সেই কারণেই কলকাতা পুলিশের তরফ থেকে, লালবাজারের তরফ থেকে 2 জন সিনিয়র অফিসার, 2 জন ডেপুটি কমিশনার র্যাঙ্কের অফিসার, একজন নর্থ ডিভিশনের এবং আরেকজন পোর্ট ডিভিশনের, 2 জনকে সাসপেন্ড করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।